ৰামনগৰ ISBTৰ গাতে লাগি থকা ৰাজধানী ধাবাৰ সমীপত SS টুৰিষ্ট এণ্ড ট্ৰেভেলছৰ শাখা কাৰ্যালয়ৰ আনুষ্ঠানিকভাৱে মুকলি অনুষ্ঠানৰ আয়োজন কৰে বিশিষ্ট ইছলামিক পণ্ডিতসকলে। আজিৰ দিনটোতে জ্যেষ্ঠ নাগৰিক মনিৰুদ্দিন মাঝাভূঞাৰ পৌৰোহিত্যত পদত এখন সভা অনুষ্ঠিত হয়। সভাৰ আৰম্ভণিতে অতিথিসকলক আদৰণি জনোৱা হয়। তাৰ পাছত SS টুৰ এণ্ড ট্ৰেভেলছৰ শিলচৰ শাখাৰ অন্যতম নেতা মাছৰুল বাৰীয়ে SS টুৰ এণ্ড ট্ৰেভেলছৰ বিভিন্ন সুবিধা আৰু সা সুবিধাসমূহৰ ওপৰত আলোকপাত কৰে। ইয়াৰ পিছত অতিথিসকলে প্ৰশংসা আৰু সমৃদ্ধিৰ কামনা কৰি ভাষণ প্ৰদান কৰে। SS টুৰিষ্ট এণ্ড ট্ৰেভেলছৰ ৰামনগৰ শাখা কাৰ্যালয়ৰ মুৰব্বী তথা এজন দানবীৰ আউটৰ ৰহমান লস্কৰে এই হজ আৰু ওমৰা শাখা পৰিচালনাৰ বাবে সকলোৰে আশীৰ্বাদ আৰু সহযোগিতা বিচাৰিছে। পিছত অতিথিসকলে ফিতা কাটি SS টুৰিষ্ট এণ্ড ট্ৰেভেলছৰ ৰামনগৰ হজ আৰু ওমৰা শাখা কাৰ্যালয়ৰ উদ্বোধন কৰে। আজিৰ দিনটোতে ৰামনগৰ শাখা কাৰ্যালয়ৰ পৰা 5জন ওমৰা হজ তীৰ্থযাত্ৰীক কাৰ্ড প্ৰদান কৰা হয়। অতিথিসকলৰ মাজত বিশিষ্ট ইছলামিক চিন্তাবিদ তথা উত্তৰ পূব আহলে সুন্নাত ৱাল জামাতৰ মুখ্য উপদেষ্টা আলামা চৰিমুল হক লস্কৰ, জিলা জমিয়তৰ সভাপতি তথা তোপখানা মাদ্ৰাছাৰ অধ্যক্ষ মৌলানা মাহমুদুল হাছান, ইমাম হাফিজ মৌলানা আফজুল হুছেইন লস্কৰ, তাৰাপুৰ দেৱাৰ মাকাম মছজিদৰ মুৰব্বী উপস্থিত থাকে। শিলচৰৰ পৰা জাকিৰ হুছেইনৰ ৰিপৰ্ট, অসম ৰিপৰ্ট। এবং উপস্থিত হয়েছেন উনি এমন এক কর্মীর হাতে দায়িত্ব দেওয়া আছে যাকে রাত 1টা 12টা 2টায় যে সময় দেখেন না কেন পাশে দাঁড়ায়। সুতরাং আশা করি যে আজকে যে মহামান্য উলামায়ে কেরামদের হাত দিয়ে এই শাখা কার্যালয় উদ্বোধন হচ্ছে, আমার বিশ্বাস এটা খুবই ভালো চলবে, কারণ এদের দোয়া থাকবে। আর যে এলাকার রামনগর তুদা গোটা বরাকের এক উজ্জ্বল নক্ষত্র আতাউর সাহেব এক কর্মী বীরের হাতে কাজ তুলে দেওয়া হয়েছে। আমি মনে করি আশা এই শাখা কার্যালয় অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে চলবে, কারণ SS ট্রাভেলসের অনেক সুনাম বরাকে রয়েছে। আর আরেক সুনাম দিন্য মানুষের হাতে কর্ম তুলে দিয়েছেন। আমি আমার অন্তঃস্থল থেকে এই শাখা কর্ম আতাউর সাহেবকে ধন্যবাদ এবং কাজ চালিয়ে যাওয়ার জন্য দোয়া করি। আমার বক্তব্য সালিমুল হক সাহেব, আমি সাহেবকে অনুরোধ করব আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। তার সঙ্গে আমি বিশেষভাবে বিশেষ অতিথি রূপে আমন্ত্রণ করেছিলাম আমাদের পার্শ্ববর্তী তোপখানা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ তথা কাছাড় জেলা জমিয়ত উলামার সভাপতি আলহাজ হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব। ওনাকেই আমি সাহেবকে অনুরোধ করি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। তার সঙ্গে আমি সম্মানিত অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিলাম আমাদের এখানকার দেওয়ারের মুকাম মসজিদের প্রধান ইমাম তথা পশ্চিম শিলচরের অন্যতম ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা হাফিজ আফজল হোসেন সাহেবকে আমি অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। তার সঙ্গে আমাদের পেছাডর জামে মসজিদের ইমাম সাহেব আলহাজ হজরত মৌলানা ফরিদুদ্দিন সাহেবকে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আজকের গোটা অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আজকে আমরা কিছু সময় আগে দুর্ঘটিকার সময় শিলচর বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামদের গণের হাত ধরে আমরা SS ট্যুরস অ্যান্ড ট্রাভেলস একটা শাখা কার্যালয় রামনগরস্থিত ISBT বাইপাস সংলগ্নে আমরা উদ্বোধন করেছি। আমরা প্রত্যেকের আপামর ইসলাম প্রেমিক ভাই বন্ধুদের প্রত্যেকের দোয়া কামনা করব যাতে SS ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে আমরা উন্নত মানে নিয়ে যেতে প্রত্যেকের সক্রিয় সহযোগিতা কামনা করব। এই SS ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যিনি স্বত্বাধিকারী আমাদের অতি শ্রদ্ধার মশরুল বারী সাহেব, উনি 2-4টি কথা বলবেন। আসসালামু আলাইকুম। SS ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শাখা কার্যালয় আজকের যে উদ্বোধন হয়েছে, ইতিমধ্যে আপনারা এই অনুষ্ঠান দেখেছেন। তো আমাদের কিছু বলার জন্য বলা হচ্ছে, যেহেতু তো এই শাখা কার্যালয়ের আজকের উদ্বোধনের দিনেই আমরা 5জন উমরা যাত্রী পেয়েছি। আমাদের কাছে এটা গ্রাহক বলতে পারে, তো সে ভালো কথা। আমরা আশাবাদী এই শাখা কার্যালয় থেকে ভালো কাজ হবে, এত অঞ্চলের মানুষের সুবিধা হবে। মূল শহরে গিয়ে আপনার উমরার জন্য যোগাযোগ করতে হবে না। শহর সংলগ্ন আজকাল যেভাবে যানজট বাড়ছে, প্রত্যেকেরই চলাফেরা একটা দুষ্কর হয়ে পড়েছে। তো এক্ষেত্রে রামনগর সংলগ্ন এলাকায় এই শাখা কার্যালয়টি এত অঞ্চলের
ইসলাম প্রেমী জনগণ, ধর্মপ্রাণ মুসলিম মানুষের আপনার হজ এবং উমরার সুরাহা করতে কিছুটা সুবিধা হবে বলে আমি মনে করি। আর এই শাখা কার্যালয়ে দিন দিন উত্তরোত্তর কাজ বৃদ্ধি হোক এই আশা করি। আমার অনুযোগ প্রতি আপনার আতাউর রহমান সাহেব ইতিমধ্যে বলেছেন ওনার হাতেই এই শাখা কার্যালয়ের কাজকর্ম আগামীতে চলবে এই আশা রাখি। এই অর্গানাইজেশনের আগামী দিনের পথ চলা সুন্দর হোক এই আশা রাখছি আমি। ধন্যবাদ।